নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি গন্ধরাজ লেবু দিয়ে ভেন্ডি আলু বেগুনের সুস্বাদু একটি টকের রেসিপি। তো দেখুন, তার জন্য এখানে আমি ভেন্ডি আর বেগুন আলু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো রান্নাটা আজকে আমি সাদা তেলে করছি, তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, আর 5 ফোড়ন অল্প দিয়ে দিচ্ছি আমি, 2টো কাঁচা লঙ্কা। ফোড়নে খুব ভালো একটা গন্ধ উঠেছে। তো এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা ভেন্ডি, বেগুন আর আলুটা আমি একটু চাকা চাকা করে কেটে নিয়েছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো। আর বন্ধুরা, এই সবজিগুলো ফোড়নের মধ্যে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একটু সময় নিয়ে। আর যত ভালো কিন্তু কষানো হবে, তবে সবজির মধ্যে কোনো খালি গ্যাস থাকবে না, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। আর এই যে দেখুন কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন আর একটু খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো। আরও বেশ কিছুক্ষণ আমি মশলা দিয়ে কষিয়ে নেব। সবজিগুলো খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর গন্ধরাজ লেবুটা আমি আগে থেকেই দেখুন কেটে জলের মধ্যে রেখেছিলাম, আর এভাবে জলের মধ্যে রেখে দিলে কেটে তেতো ভাবটা থাকবে না। তো দেখুন একটা ছাঁকনার সাহায্যে লেবুর রসটা খুব ভালো করে চেপে এই যে সবজির মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। বন্ধুরা, রান্নাটা প্রায় আমার কিন্তু শেষের মাথায় হয়ে এসছে, আর একটু ফুটিয়েই নামিয়ে নেব। তো দেখুন এই যে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আর আজকে এই টকের রেসিপিটা সত্যি খুবই সুন্দর হয়েছিল, গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে গেল। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।